মহররম মাসের ফজিলত ও আমল সম্পর্কে সকলেরই জানা জরুরি। আশুরা তথা মহররমের রোজা নিয়ে অনেক বানোয়াট মিথ্যা কথা প্রচলিত। সহিহ হাদিসের আলোকে আশুরার ফজিলত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। হিজরি বর্ষের প্রথম মাস মহররম পবিত্র কোরআনে বর্ণিত 4টি সম্মানিত মাসের একটি। মহররম মাস কেবল একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি ইবাদত, তওবা ও ক্ষমা প্রার্থনার এক সুবর্ণ সুযোগ। এই মাসে নফল রোজা ও ইস্তেগফারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা মুমিনদের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য পথ খুলে দেয়। আসুন মহররম মাসের বিশেষ ফজিলত ও আমলগুলি কি কি বিস্তারিত জেনে নিই। পবিত্র কোরআনে মহররমকে আরবাতুন হুরুম বা সম্মানিত 4 মাসের অন্যতম হিসেবে ঘোষণা করা হয়েছে। আরবাতুন শব্দটির অর্থ 4টি এবং হুরুম শব্দের অর্থ সম্মানিত। সাধারণত এই শব্দটি মক্কা ও মদিনার 4টি স্থানকে বোঝায়। এই 4টি স্থান হল: 1. মসজিদুল হারাম, মক্কার গ্র্যান্ড মসজিদ। 2. মসজিদে নববী, মদিনার নবীর মসজিদ। 3. মসজিদুল আকসা, জেরুজালেমের মসজিদ। এবং 4. মসজিদে কুবা, মদিনার কুবা মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসের রোজাকে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হিসেবে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। যদিও সকল মাসই আল্লাহর, তবে এই নামকরণ মুহররমের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যেমনভাবে পৃথিবীর সব ঘর আল্লাহর হওয়া সত্ত্বেও কেবল কাবাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। এই বিশেষ সম্পর্ক মুহররম মাসে অধিক রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করে। মহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস জড়িত। একটি হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি রমজানের পর রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। মুহররম মাসের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আশুরার রোজার ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরার দিন যেমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। আশুরার রোজার ফজিলত: পূর্ববর্তী 1 বছরের গুনাহর কাফফারা। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে আমি আশা পোষণ করি যে তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। অন্য বর্ণনায় এসেছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, তা বিগত 1 বছরের গুনাহ মোচন করে দেয়। বহু হাদিস দ্বারা প্রমাণিত যে আশুরার রোজার অবস্থা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কায় সেদিন রোজা রেখেছিলেন, কিন্তু তিনি লোকদের তা করতে উৎসাহিত করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহিলিয়াতের যুগে কুরাইশরা আশুরার রোজা পালন করত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রোজা পালন করতেন। যখন তিনি মদিনায় আগমন করেন তখনও এই রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরা রোজা পালন করছে এবং সেদিন রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরা পালন করছে এবং সেদিন রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও তা করার নির্দেশ দিয়েছেন এবং এত গুরুত্ব আরোপ করেছিলেন যে লোকেরা তাদের সন্তানদেরও আশুরা রোজা রাখতে উৎসাহিত করত। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই দিন রোজা রাখার বা না রাখার সুযোগ দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরার দিন রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন। পরে যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছা করবে আশুরার রোজা পালন করবে আর যে ব্যক্তি চাইবে ইফতার ভঙ্গ করবে। জীবনের শেষ দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার জন্য বলেছিলেন, আগামী বছর বেঁচে থাকলে শুধু আশুরার রোজা রাখবো না, বরং আমি এর সঙ্গে আরেকটি রোজা একত্র করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা পালন করেন এবং লোকদের রোজা পালনের নির্দেশ দেন তখন সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, ইহুদি ও নাসারারা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে।
এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 তারিখেও রোজা পালন করব। আগামী বছর আসেনি। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি 10 মুহররমের রোজা রাখবে তার সঙ্গে অন্য দিনও রোজা রাখা বাঞ্ছনীয়। তা মুহররমের 9 তারিখ হোক বা 11 তারিখ, অর্থাৎ আশুরার দিনের রোজার সঙ্গে মিলিয়ে মোট 2টি রোজা রাখা মুস্তাহাব। তা 9 তারিখ রাখুক বা 11 তারিখ, যাতে ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে সামঞ্জস্য না হয়ে যায়, কেননা তারা শুধু আশুরার দিনেই রোজা পালন করে। কেউ কেউ মনে করেন শুধু 10 মুহররমের রোজা রাখা গুনাহ, তাই আশুরার আগে বা পরে রোজা রাখতে হবে, কিন্তু এটি সত্য নয়, কেননা 10 মুহররমের সঙ্গে আরেকটি রোজা একত্র করা ওয়াজিব ও আবশ্যক নয়, বরং উত্তম ও মুস্তাহাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের বর্ণনা দিয়েছেন তা শুধু 10 মুহররমের রোজা রাখার মাধ্যমে অর্জিত হয়ে যায়। তবে ইহুদিদের অনুকরণ এড়াতে আরেকটি রোজা মিলিয়ে রাখা একটি অতিরিক্ত ফজিলতপূর্ণ ও মুস্তাহাব আমল। তবে কেউ যদি কোনো কারণে শুধু 10 মুহররমের রোজা রাখে তাহলে তার ফজিলত ও সওয়াব থেকে মাহরুম হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার গুরুত্ব উপলব্ধি করার ও এই সময় বেশি বেশি কৃত গুনাহের জন্য তওবা করার তৌফিক দান করুন। আমিন।